এই পৃথিবীর বদ্বীপ হইল বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহৎ দ্বীপ হইল ভোলা। যেই ভোলার আওতাতে আছে 20টারও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, যেখানে কখনো কখনো ক্ষমতার দাপটে শাসনের নামে শোষণও চলে, তবে সেটা চিরস্থায়ী নয়। এই যেন এক জোয়ার ভাটার ন্যায়। আরে কুকুর না, তুই এখনো বুঝোস না? ফার্স্ট টিয়া গেলে 10 টিয়া পাবো, তো টেনশন কি? তুই সাবধানে থাক। তোরে আমি বারবার কইতাছি, তুই এত টেনশন করিস না। তোরা আমি কি করতেছি, তুই কথাটা ধরবি না আগে আমার। আরে বেটা, মহিষ গেলে মহিষ পাবি, তোর জান ফিরে পাবি না। দেখবি যে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবো। এই সর আবার আঙ্গ দখলে আয়া পড়বো। খালি খালি এত চিন্তা করে তোর লাভ নেই। আরে বেটা রিল্যাক্স থাক, জোয়ার তা বাড়াইবো। খালি ফার্স্টটা বস নিছি, এর লেগে বিড়ার মতো ডরে গেছে। 2-3 বার তো সব নিয়ম। এই বেটা, এই ভোলার মধ্যে আমার মতো পাওয়ারের লোক কয়টা আছে রে? হ্যাঁ, এই চর কচুয়াটা কে খাইতাছে? আমি। ক্ষমতা নেই দীর্ঘ 17 বছর, তারপরে এই চরটা আমি খাইতাছি। আর তোরা যদি এখন হাত দূর বলে এরকম ভাবে কথা কস, এটা কি কখনো মানা যায়? মাতবর সাহেব, চারিদিকে আমি শুনতেছি যে ডাং হইতেছে, বুঝছেন? এখন আমরা লয়তো ভয়ে আছি আমরা, যে আপনি এতদিন যারা ক্ষমতাশীল দল ছিল তাগুলোকে আপনি তাল দিয়া চলছেন। কারণ আপনি যদি কোনো কিছু হয়ে যায়, হেই ভয় তো আমরা এখন আছি। আমার একজনে কল দিচ্ছে, কল দিয়ে আমার হুম দিচ্ছে। এটা কি করছিস? আমার নিয়ে তোরা ভয় আসছিস না? তোরা বিপদে পড়লি, কার কাছে কল দিলি? বাইরে কল দিলি, এলাকায় বাইসার আর কেউ নাই। বিপদের সময় তোর ওই হাসপাতালে কেউ তোর টাকা পয়সা দেয় না। কে দিছে? ভাই দিছে। এই শহরে তোর জায়গা কে দিছে? এতটি জমি, ওই যে বাজারের ডাক কে খায়? তোরা খাস। এত কথা বাদ দিয়া এখন কে কি না কে এগুলো শোনা দেবো না, নতুন করে কাজ করা শুরু কর। মাতবর সাহেব, আপনি তো কইতাছেন, কিন্তু যখন ঝামেলা বাজে তখন তো আপনি পিছন থেকে চলে যান। আপনি কি খবর জানেন যে কাশিম বাজার দখল হয়ে গেছে? মান্দর সাহেব, একজনে হুম আমার বউলে ভাগ্যা যাইবো। আরে মাতবর সাহেব, ওরা তো হুমছে, কিন্তু আমার তো কইছে কালকের মধ্যে আমার বউ ভাগে লয়ে যাবো। না, এইভাবে তার চলা যায় না। জানেন আপনি 6 লাখ টাকা কাবিন করে বিয়ে করছি, যদি কোনো কিছু হয় এই টাকা কিন্তু আমি দিতে হইব। কি কর? তোকে বউ বাগে লয়ে যাইব? আগে দেখি আমার ঘরের বউ ঠিক আছে। হ্যালো, তুমি কই? আচ্ছা, সাবধানে থাকো, সাবধানে। এখন দেশের যে পরিস্থিতি, আপাতত গা ডাকা দিয়া থাকতে হইব। 17 বছর এই সর খাইছি, এখন যদি এই সর না খাই তাহলে আমার মান সম্মানের ফেস্টিজ আছে না? তোরা আমার কামলা, তোরা আমার সামসা। পোলা ফাইন্ডে কবি, টাকা পয়সা দিবি, অর্থ সম্পদ দিবি। আপনি তো কইছেন নাম করে ওইটা দিবেন সেটা দিবেন, কিন্তু কিছুই তো পাইলাম না। গড়টা কোন রকম খাড়া করে ধুয়ে দিছি, যেই টাকা কামাইছি সব তো মামলার পিছনেই শেষ করছি। হইছে, এত কথা কওয়া লাগবো না, এত কথা কয়ে লাভ নাই। ফিট বাঁচাইতে হইব এখন। ফিট বাঁচানো ফরজ, আর মিছা কথা কবি খালি। এখন মনে করে যে মিছা কথা কও আমাকে লিগা শূন্য। ঠিক আছে, কথা খেয়াল রাখবি। আর শোন, ব্যাংকে টাকা রাখছি 17 লাখ, তোকে দুবারে 5 লাখ দিয়ে দিলাম, আরো 2 লাখ দিয়ে দিলাম, কত হয়? 7 লাখ। পোলাপেন নিয়ে 20-30টা। আরে মাতবার সাহেব,